আমার ছোটো ভাইয়ের বউকে বললাম সবাইকে জানা, আজকেই শেষ করে দেবে মনে হয়। আমি তো এটা চিন্তা করিনি যে আজকেই, তখনও আমাদের কিছু কিছু মানে বিচারিক কার্যকলাপ বাকি রয়ে গেছিলো, এরপরেও কি কি যেন করতে হয়। তখন আমাদের ব্যারিস্টার ছিলেন ব্যারিস্টার মামুন, যিনি ডক্টর ইউনূসের ওই যে ব্যারিস্টার। তখন আমি ওই ব্যারিস্টার মামুনকে ফোন করে বললাম আপনি তাড়াতাড়ি প্রেস কনফারেন্স ডাকেন, যে আমাদের কার্যক্রম শেষ হয়নি, এখন যদি এটা কার্যকর করা হয় তাহলে এটা কোনো বিচারই হবে না। তো পরে দেখেছি উনি প্রেস কনফারেন্স করেছেন। কিন্তু এই যে ফাঁসি যে দেয়া হলো, ফাঁসির আগে আপনারা তো দেখা করতে গেলেন, হ্যাঁ, তখন সবাই কি হয়েছিল ওনার সাথে আপনাদের? সবাই মিলে অনেকজন আমরা গেছি, বাধা দেয়নি, কিন্তু আমাদেরকে যেভাবে দেহ তল্লাশি করেছে, বিশেষ করে আমাদের ফ্যামিলি যত টিনেজার মেয়ে, ওরা তো ভোরকে কান্নাকাটি, যেভাবে দেহ তো মানে সে মনে হচ্ছিল যে বলে না যে ধরনী দ্বিধাও, ওই অবস্থা আমাদের। যাই হোক, সেই পুলছেরাত পার হয়ে আমার ভাইয়ের কাছে পৌঁছালাম। তো আমার ভাই তো একদম সুন্দর, দাঁতগুলো কি ক্লিন, কি ঝকঝক করছে, পায়ের নখ কাটা, চুপ, একদম শান্ত, মুখে একটা কি বলবো একটা দ্যুতি, মনে হচ্ছে বেহেশতের কিছু, শান্ত হয়ে ও এরকম করে তাকিয়ে আছে। ফাঁসির মঞ্চ দেখা যেত একটু হাঁটলে, আমি কোনোদিন যাইনি, তবে আমার ভাই অনেককে দেখিয়েছিল যে এই যে এখানে। তো আমার ভাই প্রথম কথাটাই বললো যে আজকে সব দেখা যাচ্ছে জেলের মধ্যে একটা মানে তোড়জোড় ভাব আর কি, একটা আয়োজন, ফাঁসির আগে যে তোড়জোড়টা একটা থাকে সবার মধ্যে একটা অন্যরকম। আমার ভাই তাকে বললো যে আজকেই মনে হচ্ছে সব শেষ করে দিবে, কিন্তু ওর মধ্যে আমি কোনো উদ্বিগ্নতা দেখিনি, শান্ত স্থির। উদ্বিগ্ন আমি ওর পা ধরে, আমি ওর সারাক্ষণ, আমি ওই যে কন্ডেম ছেলে দরজা কিন্তু খোলেনি, গড়া খোলেনি, আমরা একটু হাগ করতেও পারিনি। আমি নিচে বসে প্রথম সিমেন্টের ফ্লোরে বসে আমি ওর দুই পাও প্রথমে একটু বাধা দিয়েছে, আমি বলছি না, ওর যতক্ষণ ছিলাম আমার মনে হচ্ছিল যে আমার জীবন এই মহামানবের পা স্পর্শ করে আমার জীবন ধন্য। মানে ও সত্যি অন্যরকম ছিল শেষ দিনের, মানে ওর মধ্যে আমি একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো উদ্বিগ্নতা বা কোনো অস্থিরতা, সেদিনও সবচেয়ে বেশি শান্ত। এবং বলছে যে আজকে আমার ব্লাড প্রেশার 80/120, এত ভালো ব্লাড প্রেশার সেদিন তার, কোনো রকম। আমি ওর কাছে যাওয়ার আগে আমি পাশের ছেলে গেলাম যে আমাকে তো যেতে দিবে না, আমি বলছি শাহরিয়ার ভাই। আমি ভাবছি ওইটা শাহরিয়ার ভাই থাকে, কিন্তু ফারুক ভাই ছিলেন, উনি হাত তুলে বললেন না শাহরিয়ার না।